আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ক্লাস। তোমরা যারা পরীক্ষার্থী আছো এইচএসসি এবং গিয়ে যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়ো, তাদের যে অর্থনীতি সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় রয়েছে, আমরা আজকে থেকে তোমাদের যে ক্লাসগুলো নেব বা যে সিরিজ শুরু হচ্ছে সেটা কি দ্বিতীয় অধ্যায়ের যতগুলো তোমাদের কোয়েশ্চেন্স আছে এবং যতগুলো চিত্র আছে, সবগুলো চিত্র আমরা একটা একটা করে পার্ট বাই পার্ট আমরা সবগুলো অ্যান্সারের সলিউশন করার চেষ্টা করব। তো চলো আমরা প্রথমে যে টপিক নিয়ে কথা বলবো বা যে চিত্রটা অঙ্কন করব সেটা হচ্ছে গিয়ে তোমাদের এখানে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ, এই দুইটা বিষয় বা নিয়ে আমরা আলোচনা করব এবং এই দুইটা বিষয়ের চিত্র কিভাবে অঙ্কন করতে হবে সেটাও আমরা দেখব। আচ্ছা, মোট উপযোগ এখানে কি এবং প্রান্তিক উপযোগ মানে কি, তোমরা খুব ভালো করে কিন্তু এইগুলার ধারণা বুঝে নিবা, ঠিক আছে? যেমন গিয়ে মোট উপযোগ গিয়ে ওইটা যেটা গিয়ে আমরা কোন একটা দ্রব্য কি হবে, আমি এখানে লিখি তাহলে বুঝতে পারবা। যেমন কি কোনো একটা দ্রব্য, যে দ্রব্যটা এক্স দ্রব্য, এখন এই এক্স দ্রব্যটা আমি যতবার ভোগ করব, যতবার এক্স দ্রব্যটা কিনবো, প্রত্যেকবারের যে আমি যতবার কিনেছি তার একটা সমষ্টি আছে না, যে আমি প্রথমে কিনেছি একবার, তারপর কিনেছি দুইবার, তারপর কিনেছি তিনবার, এই যে এককগুলো আছে এগুলাকে কি বলে? একক বলে। তাহলে এই যে আমি এক্স দ্রব্য কিনলাম যতবার কিনেছি, তিনবার হতে পারে, চারবার হতে পারে, পাঁচবার হতে পারে, তাহলে যতবার আছে প্রত্যেকবারকে যোগ করার পর যা আসে সেটা কি মোট উপযোগ। তাহলে তোমাদেরকে আমি এখানে যদি এক্সাম্পল দিই তাহলে সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পারবা। এখানে দেখো তো, কোন একটা দ্রব্য সেটা কি এক্স দ্রব্য হতে পারে। এখানে আমি প্রথমে যখন এক একক কিনি তখন সেটা যখন আমি প্রথমবার কিনি, প্রথমবার কি প্রথম যখন এক একক কিনি তখন কি আমার মোট উপযোগ, যেটাকে আমরা বলি টোটাল ইউটিলিটি। কি মোট উপযোগকে আমরা বলি টোটাল ইউটিলিটি। যখন আমি প্রথমবার কিনি তখন ছিল আমার কি 20, কত ছিল? 20, জাস্ট এটাকে 20 বলবা। আমি এখানে যে এই যে দাগ দেওয়া আছে না, দাগ দেওয়াগুলো তোমাদের দেখার কোনো প্রয়োজন নাই, শুধু কি দাগ ছাড়া এই যে নর্মাল যেগুলো আছে সংখ্যা ওইগুলো দেখবা। তাহলে প্রথমে কি প্রথম এককে আমি কিনেছি 20, তারপর কি যখন আমি দ্বিতীয়বার ওই এক দ্রব্যটা কিনি তখন, বা দ্বিতীয় একক যখন কিনি তখন আমার হয়েছে মোট উপযোগ 35। তার মানে কি আমি যতবার কিনেছি বা যতবার কিনতেছি ততবার কিন্তু আমার মোট উপযোগটা বৃদ্ধি পাচ্ছে। কি বৃদ্ধি পাচ্ছে। তুমি একটা জিনিস খুব নর্মালি চিন্তা করো, যে যখন তুমি যখন একটা দ্রব্য কিনতে যাবা তখন ওই একই দ্রব্য, একটা ধরলাম তুমি আপেল যদি প্রথম একবার 1 কেজি কিনো তাহলে কি এটা 1 কেজি। ওকে, যখন তুমি আবার কিনবা তখন ওইটা কত হবে? 2 কেজি হবে না? 2 কেজি হবে। আচ্ছা, ওকে, তাহলে তোমাদের ওইটা কি হিসাব, যখন 3 বার কিনবা তখন কি সেটা 3 কেজি হয়ে যাবে। কয় কেজি হবে? 3 কেজি। তাহলে ওইটাই হিসাব, যে প্রত্যেকবার কোন একটা দ্রব্য প্রত্যেকবার কিনতে তুমি যখন কিনতে থাকবা প্রত্যেকবার কেনার পর যে তোমার প্রাপ্ত যে মোট উপযোগ আসে, কি আসে? প্রাপ্ত যে মোট উপযোগ আসে বা মোট যে একটা হিসাব আসে ওইটা কি মোট উপযোগ। ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। নেক্সট কি আমরা যেটা দেখবো সেটা কি প্রান্তিক উপযোগ। কি কি প্রান্তিক উপযোগ? খুব ভালোভাবে কিন্তু ধারণাটা নিবা, যে মোট উপযোগ আমি প্রতিবার এখন একটা দ্রব্য ভোগ করার পর যেটা হয়, মোট সবগুলোকে একসাথে যোগ করার পর যেটা হয় সেটা কি মোট উপযোগ। আর তারপর গিয়ে প্রান্তিক উপযোগ কি যখন তুমি প্রতিবার যখন কোনো একটা দ্রব্য বারবার কিনতে যাবা, এই যে কোনো একটা ধরলাম কি এক্স দ্রব্য, এটা এক্স দ্রব্য, এটা এক্স দ্রব্য, এটা এক্স দ্রব্য, এটা এক্স দ্রব্য। তাহলে এক্স দ্রব্য যখন আমি প্রথমবার কিনি তখন কি আমার প্রান্তিক উপযোগ বা মোট উপযোগ কত? মোট উপযোগ কি এখানে 20। কত 20। যখন তখন আমি ওইটাকে প্রান্তিক উপযোগ ধরবো 20। ঠিক আছে? আচ্ছা, যখন আমি দ্বিতীয়বার ওই একই দ্রব্য কিনবো তখন কিন্তু আমার ওইটা বৃদ্ধি পাইছে। কতটুকু বৃদ্ধি পাইছে? এই যে 20 থেকে 35 হয়েছে। তাহলে 35 যে হয়েছে এখানে এইটা কতটুকু বাড়ছে? যে 35 এবং 20 এর মধ্যে পার্থক্য কি 15। তার মানে কি এখানে কি এই পার্থক্যটা কি প্রান্তিক উপযোগ। ঠিক আছে? যে তুমি দ্বিতীয়বার যখন বেড়েছে, দ্বিতীয়বার বাড়ার পর ওইটা কতটুকু বেড়েছে সেটা কি প্রান্তিক উপযোগ। তাহলে দ্বিতীয়বার যখন আমি কিনি একটা দ্রব্য ভোগ করি সেটা গিয়ে কি 35, আর এখানে আমার প্রান্তিক উপযোগ হবে গিয়ে 15। মানে কি এখান থেকে 20 থেকে 35 যাওয়ার জন্য 15 আমার এখানে কি ব্যবধান বা 15 লাগে। তাহলে 15। তারপর তুমি যখন তৃতীয়টা দেখবা, তৃতীয় একক যখন একই দ্রব্য এক্স দ্রব্য যখন 3 নম্বর বার তুমি যখন ক্রয় করবা বা বুক করবা তখন তোমার মোট উপযোগ হবে কি আরো 10 বাড়বে। কত বাড়বে? 10 বাড়বে। বেড়ে কত হয়েছে? 45। কত হয়েছে? 45। তখন দেখো কত বাড়ছে, এখানে কিন্তু এখানে শুধু
যোগ হবে, কিন্তু কত বাড়লো, প্রত্যেকটা বার তোমার কত বেড়েছে সেটা হচ্ছে গিয়ে প্রান্তিক উপযোগ। তাহলে দেখো এখানে খুব ইজিলি এখানে লেখা আছে যে প্রত্যেকবার কত বেড়েছে আমার, এখানে প্রথম দ্বিতীয়বার হচ্ছে গিয়ে 15 বেড়েছে, এখানে 15 লিখেছি, ওইটা হচ্ছে প্রান্তিক উপযোগ। তৃতীয়বার আমার কত বেড়েছে, 35 থেকে 45-এর জন্য এটা কিন্তু যোগ করে ফেলেছে, ঠিক আছে। এই 20 এবং 35 এখানে কিন্তু আমরা যোগ করেছি, যোগ করে এখানে মোট উপযোগ, এটা হচ্ছে কি মোট উপযোগ, ঠিক আছে। তাহলে দ্বিতীয় যখন 35 হয়েছে, এখানে 20 থেকে 35-এ যাওয়ার জন্য কত হয়েছে আমার 15, 35 থেকে 45-এ যাওয়ার জন্য কত হয়েছে আমার বাড়ছে 10, এবং 45 থেকে 50-এ যেতে হলে এটা আমার কত বাড়ছে 5 বেড়েছে। তার মানে কি এই হচ্ছে কি পার্থক্য কত বা কত বাড়লো, প্রতিটা বার একটা দ্রব্য বারবার কেনার ফলে তোমার মোট উপযোগের যে একটা পরিবর্তন হচ্ছে, এই যে মোট উপযোগের পরিবর্তন হচ্ছে না, যে প্রথমবার 20, দ্বিতীয়বার যখন 35, তখন পরিবর্তনটা কতটুকু, পরিবর্তন হচ্ছে গিয়ে 15, যখন তৃতীয়বার যখন তুমি কিনো 45, তখন পরিবর্তন কতটুকু, আগের থেকে 10 পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা হচ্ছে গিয়ে তোমার কি প্রান্তিক উপযোগ, বুঝে গেছে। তাহলে কি তুমি খুব ভালো করে এই সূচিটা বুঝে ফেলেছো যে প্রান্তিক উপযোগ কীভাবে নির্ণয় করতে হবে এবং মোট উপযোগ কীভাবে নির্ণয় করতে হবে। তোমাদেরকে যদি আমি আরেকটা যদি বলি যে সূচি তৈরি করো এইভাবে, তাহলে আমরা একটু দেখি, এটা একটা এখানে দেখি আমরা যে আমি যখন এখানে যদি আমি আরেকটা নতুন সূচি তৈরি করি, তাহলে সেটা কি হবে, এখানে হবে গিয়ে যে দ্রব্যের একক। আচ্ছা, এখন হচ্ছে কি আমি এখানে একটা নাম্বার বসাই, সেটা গিয়ে দিলাম হচ্ছে 15, কত দিলাম 15। আচ্ছা, তো এখানেও আমি কি দিব 15 দিব, কি দিব 15 দিব। আচ্ছা, এখন 15 দেওয়ার পর আমি দ্বিতীয়, এটা হচ্ছে আমার কি, সরি এখানে আমার একটা ভুল হয়েছে, যে দ্রব্যের একক যখন এখানে আমরা, এটা হচ্ছে গিয়ে যখন 1 একক, কত একক, যখন 1 একক, দ্রব্যের এককটা যখন 1 ছিল, এই যে 1 ছিল, তখন হচ্ছে গিয়ে আমার মোট উপযোগ হচ্ছে 15, প্রান্তিক উপযোগ হচ্ছে গিয়ে 15। আচ্ছা, দ্বিতীয়বার কতবার, দ্বিতীয়বার যখন হচ্ছে গিয়ে আমার বৃদ্ধি আমি যখন ধরলাম গিয়ে আমি এখানে দিলাম হচ্ছে 25। আচ্ছা, ওকে, যদি আমি 25 দিই তাহলে ওইটা কতটুকু বাড়ছে, এখানে 15 থেকে 25-এ যেতে হলে পার্থক্য কত আছে 10, তাহলে এই 10টা হচ্ছে গিয়ে তোমার এখানে কি প্রান্তিক উপযোগ, ঠিক আছে। আমি যখন তৃতীয়বার যখন যাব, তখন এখানে ধরলাম গিয়ে আমার এখানে বাড়ছে গিয়ে 25 থেকে 30 হয়েছে, কত হয়েছে 30, তাহলে 25 থেকে 30-এর পার্থক্য কত, এটা কিন্তু মোট উপযোগ ক্রমাগত কিন্তু বৃদ্ধি পাবে, কি মোট উপযোগ ক্রমাগত বৃদ্ধি পাবে, কিন্তু প্রান্তিক উপযোগটা কি হবে, ক্রমাগত হ্রাস পাবে, ক্রমাগত হ্রাস পাবে। তাহলে দেখো এখানে কত হয়েছে, 25 থেকে 30-এর পার্থক্য কত 5, তাহলে 5 বেড়েছে, তাহলে 5, এইটা হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ, এটা হচ্ছে মোট উপযোগ, এটা হচ্ছে আমাদের দ্রব্যের প্রতিবার কত একক, প্রথম একক, দ্বিতীয় একক, তৃতীয় একক। গুড হিট, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য কী, বা ওইটা কীভাবে আমরা বুঝবো বা সূচি তৈরি করব। এখন আমরা মোট উপযোগের একটা চিত্র অঙ্কন করি, কী করবো, মোট উপযোগের চিত্র অঙ্কন করব। তাহলে মোট উপযোগের চিত্র অঙ্কন করতে হলে আমরা নেক্সট ক্লাসে দেখবো, এই ক্লাসটা অনেক বেশি লং হয়ে গিয়েছে, আমরা নেক্সট ক্লাসে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের চিত্র দেখবো। তো চলো আমরা নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করি, আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফিজ।